ইতিহাস জানা দরকার আছে। ইতিহাস যদি মুসলমানের বাচ্চারা না জানতে পারে, ইহুদি খ্রিস্টান ধীরে ধীরে মুসলমানদের উপরে তাদের অধিকার তারা আরো ভয়ঙ্কর ভাবে। যে মহান রব্বে কাবা আপনার আমার হায়াতকে দীর্ঘায়িত করে লম্বা করে, আল্লাহ তাআলা আপনার আমার হায়াতকে দীর্ঘায়িত করে লম্বা করে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ সবল রেখে এই পূর্ব এনায়েতপুর বাগানবাড়ি 4 রাস্তা বাইতুল শরীফ জামে মসজিদে আগে ভাগে আসার মতো এবং বসার মতো এবং আপসের মধ্যে কিছু দিনই মুজাকারা করা এবং শোনার মতন মহান রব্বে কাবা আপনাকে আমাকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই জবান খুলে আত্মার তৃপ্তি নিয়ে রবকে সন্তুষ্ট করার উপলক্ষে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লি کرام, আমি আপনাদের মাঝখানে যে আয়াতে কারিমা পাঠ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে কারিমা পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসের উপরই কিছু মুখতাসর কথা আল্লাহ তাআলা যদি হায়াত দীর্ঘায়িত করে লম্বা করে এই আয়াত এবং হাদিসের উপরই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সময়গুলা দিন দিন শেষ হয়ে যাচ্ছে। দেখেন, শাওয়াল মাস শেষ হয়ে জিলকাদা মাসে পড়ে গেল, হজের মাস শুরু হয়ে গেছে। জিলকাদার আজকে 3 তারিখ, সূর্য ডুবলি 4 তারিখ, হজের মাস শুরু হয়ে গেছে। বছর শেষ, রমজান শেষ হয়েছে, শাওয়াল শেষ হয়েছে, এখন জিলকাদার আজকে 3 তারিখ শেষ হয়ে যাচ্ছে। এইভাবে করতে করতে আমাদের হায়াতগুলা শেষ হয়ে যাচ্ছে। আপনি আমি কবরের কাছাকাছি সময়ের যাত্রী হয়ে যাচ্ছে। কবর আপনাকে আমাকে খুব কাছাকাছি সময় নিয়ে যাচ্ছে। এই জন্য আপনি আমি যদি এখনো পরিবর্তন না হই, তাহলে আপনি আমি কবে পরিবর্তন হব? আপনাকে আমাকে পরিবর্তন হতেই হবে, এটা আমাদের মূল টার্গেট থাকতে হবে। আমি আপনি পরিবর্তন হইতেই হবে। আমি আমাকে বলি, আপনি আপনাকে বলেন, পরিবর্তন হইতে হবে। আপনি নিজেকে নিজে নসিহত করেন, আপনি নিজেকে নিজে উপদেশ দেন। আপনি নিজেকে নিজে যদি উপদেশ দিতে পারেন, তাহলে আপনার এই উপদেশে কাজ আসবে। আরেকজনের উপদেশে আপনার মধ্যে মানার মাদ্দা না থাকলে আরেকজনের উপদেশে কাজ আসবে না। আপনি যদি নিজেকে নিজে বুঝাইতে পারেন, নিজেকে নিজে যদি বুঝাইতে পারেন, চলে গেল আমার বাবা আমার মা, এই পর্যন্ত কোনোদিন বাবা মার খোঁজ খবর নিতে পারি নাই, আমিও তো একদিন চলে যাব, আমারও তো খোঁজ খবর নিবে না। আমি কবরে কেমনে থাকবো? কবর কি আমার সঙ্গে কি আচরণ করবে? কেমন আচরণ করবে কবর আমার সঙ্গে? হৃদয়ের চক্ষু দ্বারা চিন্তা করেন। হৃদয়ের চক্ষু দ্বারা চিন্তা করলে আপনি খুঁজে পাবেন। আপনি শুধু চিন্তা করেন, আমার মা বাবাকেও তো রেখে আসলাম, আমার মা বাবাও তো আমার মতন আলিশান জিন্দিগি কাটাইছিল, আমিও যেটা কাটাচ্ছি আমার মা বাবাও এটা কাটাইছিল। আমার মা বাবাকে মাটির গভীরে যে রেখে আসলাম 20 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেল, এই পর্যন্ত একদিনও খবর নেওয়ার ক্ষমতা আপনার আমার হয় নাই। আপনি আমিও চলে যাব। আপনি যে বাসায় আছেন, এই বাসায় একসময় আপনার মা বাবা ছিল, তাদের কথা প্রতি দৈনিক আলোচনা হইতো, আপনাদের মুখে মুখেই ছিল। এখন আজকে হিসাব করে দেখেন, এমনও ঘর আছে যেই ঘরের মধ্যে মা বাবার কথা বছরে একবারও আলোচনা হয় না, এমনও ঘর আছে। নায়নাতপুর দাদা দাদির কবর, নানা নানির কবরও চিনে না। চিনে বহু বহু আছে, দাদা দাদির কবরও চিনে না নাতিনাতপুর। তো আপনিও তো একদিন চলে যাবেন। আপনি নিজের জন্য কি গোছায় নিলেন? আপনি নিজের হায়াতের জন্য কি গোছাইলেন? কি জিন্দিগি অতিবাহিত করতেছে? আপনি আমি যে জিন্দিগি অতিবাহিত করতেছে, এটা কি জিন্দিগি? আসলে কি এটা জিন্দিগি? এটা কি আসলেই জিন্দিগি? এটা আসলেই জিন্দিগি? আমাদেরকে আরবিরা আজমি বলে, আজমি। আমাদেরকে কি বলে? আজমি, মূর্খ বলে, মূর্খ। আরবরা পৃথিবীর সব রাষ্ট্রের মানুষদেরকে আজমি বলে, তার মানে তোরা সব মূর্খ, তোরা সব কি মূর্খ। আরবিরা আমাদের পৃথিবীর আরব ছাড়া সব দেশের মানুষদেরকে আরবি বলে, আজমি বলে। কেন বলে? তোরা মূর্খ, তোরা আরবি জানোস না, তোরা বোবার মতন। একটা বোবা যেমন কথা বলতে জানে না, তোরা তো বোবার মতন। তো মুসলমানের সন্তান হয়ে কোরআন পড়তে জানে না, সে তো বোবার মতন, তাই না? মুসলমানের ছেলে মেয়ে কোরআন পড়তে জানে না, সে কি
বোবার মতন না? তো শুধু ভাত খাইলেন, তরকারি খেলেন, এটার নামে জিন্দেগি নাকি? ভাত তো বোবায়ও খায়, সবকিছু তো বোবায়ও বহন করে। আপনি যেরকম যৌন চাহিদা নিবারণ করেন, বোবায়ও তো এরকম যৌন চাহিদা নিবারণ করে। তাহলে আপনার মধ্যে বোবার মধ্যে পার্থক্য কোথায়? বলে তোমার মধ্যে আর বোবার মধ্যে পার্থক্য হলো যে মুসলমানের বাচ্চা কুরআনুল কারীমের তেলাওয়াত বিশুদ্ধ জানে, সে হলো আসল মুসলমান, আর বাকিগুলো হলো বোবা মুসলমান। বাকি সব হইলেন বোবা মুসলমান, সব বোবা মুসলমান। এখন আপনারা বলতে পারেন হুজুর কি ব্যাপার, বোবা মুসলমান আপনি আমাকে বলছেন? আর ভাই আমি বলি না, আরবরাই বলে আপনাদেরকে, আমাদেরকে পর্যন্ত আজমই বলে। আজম মানে কি? বোবা, বোবা, বোবা। তার মানে আমি বোবা মুসলমান। বোবায় যেমন যৌন চাহিদা নিবাইতেছে, আপনিও যৌন চাহিদা নিবারণ করতেছেন। বোবারও ছেলে মেয়ে হয়, আপনারও ছেলে মেয়ে হয়। তাহলে বোবার মধ্যে আপনার মধ্যে পার্থক্য হলো কি? বোবা কোরআন পড়তে জানে না, আপনাকে কোরআন পড়তে জানতে হবে। বোবা কথা বলতে জানে না, এই জন্য কোরআন পড়তে জানে না। আপনি কথা বলতে জানেন, আপনাকে বিশুদ্ধ কোরআনুল কারীমের তেলাওয়াত জানতে হবে। এই জন্য বাবা, আপনাকে আমাকে কোরআনুল কারীমের তেলাওয়াত জানতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আপনাকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। কেউ যদি বলে আমি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা ছাড়া জান্নাতে যাব, অসম্ভবের বিষয়, এটা জীবনও সম্ভব হবে না। আপনাকে এগুলা মানতেই হবে, আপনার বুঝে আসুক আর না আসুক। আপনার বুঝে ধরলেও মানতে হবে, না ধরলেও মানতে হবে। এই জন্য আপনাকে আমাকে কোরআনুল কারীমের তেলাওয়াত বিশুদ্ধ সহিহ শুদ্ধ জানতে হবে। এই সমাজটাকে নষ্ট করে দিয়েছে কিছু মৌলবীরা, আমাদের মতনই কিছু মৌলবীরা। এই সমাজের মধ্যে খতম জারি করে দিয়া মানুষকে কোরআন থেকে দূরে সরায় রাখছে। আমি আমাকেই বলতেছি, আমাদের মতন কিছু মৌলবীরা এই সমাজটাকে, সাধারণ মানুষকে কোরআনুল কারীম থেকে দূরে সরায় দিচ্ছে। বাসা বাড়িতে যায় কোরআন তেলাওয়াতের খতম করে। তো মানুষের কোনো সমস্যা হলে নিজের কোরআন পড়া বাদ দিয়া এই হুজুর এক খতম কোরআন করে দিয়ে যান বাড়িতে এসে। আছে না আপনাদের সমাজে? নাই? আমি যদি কোরআনুল কারীমের খতম বাসায় যায় না পড়তাম, আমি আমাকে বলি, আমি যদি না পড়তাম, তাহলে আপনি চিন্তা করতেন হায় আমার কোরআনুল কারীমের খতম তো আমাকেই করতে হবে, এই জন্য আমাকে কোরআনুল কারীমের তেলাওয়াত বিশুদ্ধ শিখতে হবে। আপনি চিন্তা করছেন কাঠ মোল্লা তো আছে, মোল্লাগত অভাব নাই, কইলে 2000-5000 টাকা দিলে ঘরে আয়া আমার ডাইনিং টেবিলে বইসা কোরআন তেলাওয়াত করিয়া এক খতম করিয়া দিয়া, আমার লোকে দোয়া খয়রাত করিয়া দিয়া, একবার আমার আব্বা আম্মারে জান্নাতের দুয়ারে পৌঁছায় দিয়া, আমারও সাথে জান্নাতের দুয়ারে থুইয়া আয়া ফেলেন। আপনি চিন্তা করছেন 5000 টাকার বদৌলতে আমি জান্নাত পেয়ে গেলাম। আছে, আমাদের অঞ্চলে আছে, আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না, আমাদের অঞ্চলে আছে। চাঁদপুর একটা অঞ্চল আছে, ওই খতম খালি বাড়ি বাড়ি যায় খতম করবে, খালি বাড়ি বাড়ি যায় খতম করবে। তো ওই এক অঞ্চলে মানে মানুষ মারা গেলে, মারা যাওয়ার পর থেকে নিয়ে যে জানাজা পড়াবে মারা যাওয়ার পর থেকে নিয়ে যত কাজ আছে, ওই মাইয়েতের যত কাজ আছে ওই মৌলবী করবে, ওই হুজুরি করবে। ধরেন মারা যাওয়ার পর থেকে তাকে কেমনে গোসল দিবে, কাফন দাফন দিবে, তারপরে কবরস্থ করবে কেমনে, প্রত্যেকটার বিনিময়ে আবার টাকা আছে। কাফন দাফন দিবে, এখানেও টাকা আছে, কবরস্থ করবে, এখানেও টাকা আছে, জানাজা পড়াবে, সেখানেও টাকা আছে। তো বেচারা হুজুর কি করবে? হুজুরের বেতন হলো 3000, তাহলে বেচারা তো এমনি চলতে হইব, বহু সময় দেখতাম আমার আব্বার কাছে এলাকার মানুষ আসতো, যাতে আমাদের মাদ্রাসা ভোলা জেলার মধ্যে বড় মাদ্রাসা, তো আমার আব্বার কাছে এলাকার মানুষ আসতো, হুজুর একজন ইমাম দেন, বেতন দিব 4000 টাকা। তো মাঝে মাঝে আসতাম, আচ্ছা ইমাম সাহেব বেতন 4000 টাকা দিব, এটা কি ওজন করে দিব 4000? ইমাম সাহেব শরীরের ওজন হিসাবে 80 কেজি, ইমাম সাহেব 80 কেজি, প্রত্যেক কেজির বিনিময়ে 50 টাকা করে, এই 4000 টাকা। বা বেতন দিব 6000 টাকা, 60 কেজি ইমাম সাহেব হইব, বেতন দিব 6000 টাকা। তো বেচারা ইমাম সাহেব কি করবে? এই বেচারা ইমাম সাহেব এলাকার মধ্যে খতম জারি করবে, বাস ঘুরিয়া খতম করবে। বেচারা হয়তো সংসার আছে, আপনার যেমন সংসার আছে, বেচারা সংসার আছে না, এই বেচারা খতম জারি করবে। তো এক অঞ্চলের মধ্যে মানুষ মারা গেলে পরবর্তী যত কাজ ছিল, যে জানাজা পড়াবে তার ছিল, সে করিয়া দিত, পরবর্তী যত কাজ ছিল সে করত। তো বলে ওই হুজুর, যে হুজুর এই কাজ করতো, ওই হুজুরের এলাকার এক শেঠ, বড় পয়সাওয়ালা, খুবই অসুস্থ। হুজুর খালি দোয়া করে, আল্লাহ পকেট তো খালি হয়ে গেছে, মরে না খা, এই পয়সাওয়ালা মরে না খা। শকুনের দোয়ায় কি গরু মরে?
হুজুর তো দোয়া করতেছে মরে না খা, এই আল্লাহর বান্দা মরে না খা। তো মরে না, দীর্ঘদিন পর্যন্ত বার চাইতেছে। হুজুর একবার শহরে আসছে কি কারণে জানি, গ্রাম থেকে আসার পরই আল্লাহর কি হুকুম, ওই এলাকার শেঠ মারা গেছে। হুজুরের তো মাথা নষ্ট হয়ে যায়, হায় খোদা, এতদিন যার মৌতের লিগে দোয়া করলাম, হে আমি শহরে আইসি আর মারা গেছে তুইব। এখন যে জানাজা পড়াইবে ওই শেঠের সব কাজ তো এই করবে, ওই পয়সাওয়ালার যত কাজ আছে সব তো এই করবে, আমি তো মাহরুম হয়ে গেলাম। এখন এই আল্লাহর বান্দা তড়িঘড়ি করে শহর থেকে বের হয়ে গেছে, খুব জলদি গেছে এলাকার দিকে, গ্রামের দিকে যায় জিজ্ঞেস, দেখে জানাজা হয়ে গেছে। খুব ভালো করে বুঝলেন, দেখে কি হয়ে গেছে, জানাজা হয়ে গেছে। এখন এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করে, জানাজা পড়ে ফেলছো? বলে হ্যাঁ জানাজা তো হয়ে গেছে। কাহায়? তাহলে জানাজা পড়ছো, মাইয়েতের মা বাবার নাম লইছো? জানাজার মধ্যে কি মাইয়েতের মা বাবার নাম লইয়া জানাজা পড়েন আপনারা কেউ? করেন? করবেন না, যার মাইয়েতের মা বাবার তো নাম নেই না। তাহলে কেমনে বুঝবা? এই নামের তো হাজারো মাইয়েত পৃথিবীর এই প্রান্ত থেকে নিয়ে ওই প্রান্ত পর্যন্ত শুয়ে রয়েছে। তোমার বাবার কথা মাইয়েত, তোমার বাবাকে কেমনে ফেরেশতারা চিনবো? বুঝবো কেমনে কার ফোলা কার মাইয়া? এটা বোঝার জন্য তো মাইয়েতের মা বাবার জানাজা নাম লাগবে। এখন কি করা? তাহলে হুজুর এখন কি করতে হবে? জানাজা আবার পড়তে হবে। ওই মৌলবীর টেনশন হইলো, যদি জানাজাটাকে আবার দৌড়ায় পড়তে পারি তাহলে ইমাম তো আমি। এখন ইমামকে দৌড়াই তাল্লিক তো আমি ইমাম, তাহলে ঠিক আছে হুজুর করেন। এখন যে ইমাম সাহেব আগে জানাজা পড়াইছে ওই ইমাম সাহেব কয়, তুই আমার রিজিক হাত দিলি, খালি দাঁত কিটকিট করতেছে, খালি দাঁত কামড়াইতেছে, তুই আমার রিজিক হাত দিলি। যাক, জানাজাতে দাঁড়াইছে, 1 তাকবীর 2 তাকবীর 3 তাকবীর দিছে। প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরে দোয়া। এখন তাকবীর দিছে, দোয়া পড়ছে, সবই ঠিক আছে। এখন ওই যে বলছেন আমার ইহাদের মা বাবার নাম লয়ে দোয়া করতে হইব, এখন আসতে বললে তো সমস্যা। কি ব্যাপার, তুমি তো দোয়া পড়ো নাই? মুসল্লিরা কইব না আমরা তো আগে এমনি জানাজা পড়ছি, তুমি যেমনি পড়াইছো এমনি তো আমরা জানাজা পড়ছি, তাহলে আমাদের মধ্যে সমস্যা আছে কি? আসতে বললে সমস্যা, মুসল্লি করে কি জবাব দিবে? জোরে পড়লে সমস্যা, কি দোয়া পড়বো? ঝামেলা না? জোরে পড়লে সমস্যা, আসতে পড়লে সমস্যা। জোরে পড়লে কোনটা পড়ুম? আসতে পড়লে তো মুসল্লিরা কেবল আগের তো এইভাবে তো বললাম, তো আগেরটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য কোথায়? এখন আগেরটার মধ্যে আর বর্তমানেরটার মধ্যে পার্থক্য করতেছে। এবার প্রায় যা হইব আল্লাহ একটা বিচার করবই। এবার দোয়া শুরু করছে, ওয়ালিদকা নাম ইমরান ওয়ালিদাকা নাম ফাতিমা উসকা নাম রমাজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দোয়া করছে, ওয়ালিদকা নাম ইমরান ওয়ালিদাকা নাম ফাতিমা উসকা নাম রমাজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এখন শিশনে আগে যে মৌলবী জানাজা পড়াইছে, এই মৌলবী লোকমা দিতেছে। কি লোকমা দিতেছে? ये जनाजा ना बीच हदीस ना बीच कुरान, ये जनाजा ना बीच हदीस ना बीच कुरान फबिअय्यि आलाई रब्बिकुमा तुकज्जिबान। এখন তো যে মৌলবী জানাজা পড়াইতেছে ওই মৌলবীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। হায় হায়, এই মৌলবীর তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কি কয়? এখন বলে কয়, এখন ওই মৌলবী কি চিন্তা করলো যে আগে জানাজা পড়াইছে এরা ঠগায় লাভ কি? তোরে ঠগায় তো লাভ নেই। এবার ওই মৌলবী আবার সামনে বলতেছে, আদা মেরা আদা তেরা, আদা মেরা আদা তেরা জরা বনকর জবান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অর্ধেক আমার অর্ধেক তোর, মুখটা বন্ধ কর। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অর্ধেক আমার অর্ধেক কার? তোর। তোর জবানটা বন্ধ কর। বুঝছি ভাগ করেই খামো, তো আমি একলা খামো না, তোরে দিয়েই খাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তো এই সমস্ত মৌলবীর কারণে আপনারা সাধারণ মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত আমার উম্মত কোরআনুল কারীম এবং আমি নবীর তরিকাকে আগলিয়ে রাখবে, ততদিন পর্যন্ত আমার উম্মতের উপরে কোনো জালেম চাপতে পারবে না। ততদিন পর্যন্ত উম্মতের উপরে কোনো জালেম চেপে বসতে পারবে না। বর্তমান মুসলমান কোরআনুল কারীম ছেড়ে দিয়েছে, নবীর তরিকা তো নাই বলতেই চলে। নবীর তরিকাকে ছোট্ট একটা প্যাকেটের মধ্যে ঢুকায় রাখছে, নবীর আদর্শকে একটা প্যাকেটের মধ্যে ঢুকায় রাখছে। ওদিকে নবীর আদর্শের অনুযায়ী নিজেকে ঢুকাইতে হবে, নবীর তরিকার মধ্যে নিজেকে ঢুকানোর জায়গায় সুন্নতকে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে ঢুকায় রাখছে।
সুন্নত কি প্যাকেটের মধ্যে ঢুকানোর জিনিস? না নিজের পুরা মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরা বডিটাকে নবীর তরিকা অনুযায়ী সাজানোর কথা ছিল। ওই জায়গায় আমরা নবীর তরিকাও নাই, সুন্নত নাই, আল্লাহর কোরআনও নাই। তাহলে আমাদের উপরে জালেম চাপবে না কাদের উপরে চাপবে? আমাদের উপরে জালেম চাপবে না কাদের উপরে চাপবে? আমরা এই পৃথিবী ফাতেহ করব, আমরা এই পৃথিবীতে ইসলামের জয় জয়কার আনবো। মুসলমান তো নিজের ইতিহাস ভুলে গিয়েছে, এই জন্য মুসলমান জায়গায় জায়গায় অপদস্থ, লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছে। মুসলমান তাদের বাপ দাদার পূর্বপুরুষের ইতিহাস ভুলে গিয়েছে। মুসলমান এত হীনমন্যতায় কেন ভুগতেছে? মুসলমান তাদের ইতিহাস জানে না, তাদের বাপ দাদারা কেমন সিংহ পুরুষ ছিল। এই জন্য মুসলমানের বাচ্চাদেরকে ইতিহাস জানা দরকার আছে। ইতিহাস যদি মুসলমানের বাচ্চারা না জানতে পারে, ইহুদি খ্রিস্টান ধীরে ধীরে মুসলমানদের উপরে তাদের অধিকার তারা আরো ভয়ঙ্কর ভাবে চাপাবে।